শোনা যাচ্ছে স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু সবাই মনোযোগ দেন। যেটা বুঝবেন না একবারে ওটাতে ঠেক দিবেন। আমি একটু একটু নোট নিবেন। আমি আমি যেখান থেকে যাব যা শেষ করবো ওখানে নোট। এখন ক্লাসের সময় কোনো কথা বলবেন না, একটু মনোযোগ দেন। একবারে সহজ ভাবে বুঝাই দিচ্ছি। একদম শেষ দিকে এখন প্রত্যেকটা ধারার পার্থক্য কি একেবারে শেষের দিকে দেখেন। ক্লাসের শেষ দিকে একদম দেখেন আপনারা। এই ক্লাসের দেখেন একটু সহজ, এই 17 থেকে 21 পর্যন্ত আপনাদের যে প্রবলেমটা হচ্ছে আমি দেখতেছি এখানে শুধু আপনাদের 17 ধারাটাই আপনারা বুঝতেছেন। 18 বুঝতেছেন না, 19 বুঝতেছেন না, 20, 21 এই পর্যন্ত বুঝতেছেন, 22, 23 আপনারা বুঝতেছেন। মামলার দলিলের বিষয়বস্তু বলতেছেন, মৌখিক স্বীকৃতি বুঝতেছেন, বাট 23 যে দেয়ানি ক্ষেত্রে স্বীকৃতি, এই দুটা বুঝতেছেন। 22, 23 আর 17 তিনটার মাঝখানে যেগুলো আপনার গ্যাঞ্জাম লাগাচ্ছেন এখানে একটু শেষ দিকে একটু যদি দেখেন, আপনার ক্লিয়ার করেন, অনেক স্ক্রিনশট নিয়ে নেন। 17 ধারা ডি, এটা হচ্ছে ডিফিনেশন বোঝাচ্ছে। 17 ধারা সাক্ষ্য আইনের 17 ধারায় স্বীকৃতির সংজ্ঞা বলা রয়েছে। আর 17 থেকে 23 ধারাটা আমি যে অ্যাপ্লাই করব, রাজুর জন্য ক্লাসটা করা ছিল। আর রাজু যেহেতু অ্যাডমিনই বুঝে নাই, তার মানে আপনাদেরও তো গলত শুরু হয়েছে। 17 থেকে 23 পর্যন্ত স্বীকৃতির ক্ষেত্রে প্রাধান্য, শুধু স্বীকৃতি, এটা দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। সবসময় রাখবে দেওয়ানি কোর্ট কাছারি, বুঝতে পারছেন? কোর্ট কাছারির ক্ষেত্রে যে সকল দেওয়ানির ক্ষেত্রে যেগুলো টাকা লেনদেন, জমি জমা, যে চুক্তি নিয়ে যে বিষয়গুলো থাকে, কন্ট্রাক্ট যে চুক্তিগুলো কিছু কিছু থাকে, চুক্তি নিয়ে যে কোম্পানিগুলো মামলা টামলা করে, যে সেগুলো দেওয়ানির ক্ষেত্রে প্রযোজ্য। দেওয়ানি এগুলো কিন্তু ফৌজদারি মামলার ক্ষেত্রে নয়। 17 থেকে 23 পর্যন্ত ফৌজদারি মামলার ক্ষেত্রে নয়, 17, 16 দেওয়ানি মামলার ক্ষেত্রে, এটা মনে রাখবেন। তাহলে মনে রাখার জন্য এখানে আমরা 17 বলছি সংজ্ঞা, একটু মনোযোগ দিয়ে একদম থিমটা ধরা দিচ্ছে, একদম থিম। 18 হচ্ছে কে কে স্বীকৃতি দিবে। স্বীকৃতি যে মৌখিক, লিখিত বা ডিজিটাল রেকর্ডে তিনটা স্বীকৃতি বুঝাইছিলাম। মৌখিক, লিখিত অথবা ডিজিটাল রেকর্ড কে কে দিবে? যেমন রহিম, যাকে নাম ইন্ডিকেট করে দিবে, পরে আসতেছি। যাকে ইন্ডিকেট করে দিবে, রফিক, সাদ্দাম, সকলে স্বীকৃতি দিবে। সকলেই স্বীকৃতি দিবে এখানে, সকলে। এখানে কোনো রফিক মানে বাইনারি না। স্বীকৃতি কে কে দিতে পারে? যখন একটা প্রশ্ন করবে কে কে, যখন মামলা চলাকালে আদালত বলে দিবে, আদালত অনুমোদন থাকবে, কে কে স্বীকৃতি দিবে, এগুলো মাথায় নিবেন। কিছু কিছু বেসিক নলেজ, এখানে বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। 18 হচ্ছে পার্টি বা প্রক্সি। যে পার্টি অথবা প্রক্সি আমি বলে নাই, রফিক ভাইয়ের প্রক্সি মানে কি আমরা একটা শব্দ জানি না, এটা ভালো বুঝি সবাই। প্রক্সি মারাটা ভালো বুঝি, যে একজন একজন প্রক্সি মারতেছে নাকি। এখন রফিক ছুটি ছুটি এসে 10 দিন, রফিক ছুটি না যায় আর বলে ওর মধ্যে প্রক্সি মারে, কি প্রক্সি? একজন একজন ডিউটি করে দিল, না। এটা কি দিল? প্রক্সি। একজন একজন ডিউটি করে দিল, যে একজন একজন ফেটিক করে দিল, একজন একজনের কাজ করে দিল। এটা কি? যে এই যে কাজে সহায়তা করলো, আমি আমার দৌড়ায় সাদ্দামের সাথে আমি মিলে গেলাম, আমি তাকে হেল্প করলাম, এটা কি প্রক্সি না? হুম। হ্যাঁ, এই যে পার্টি বা জি প্রক্সি। স্যার। এখন 17 আমি একবার নর্মাল বুঝাই, এরপর উপর থেকে আমি টান দিব, ভালো করে মনোযোগ দেন। আজকে আমি চেষ্টা করবো 30 পর্যন্ত আর একটু যাওয়ার চেষ্টা করবো। 17 বলছি স্বীকৃতি। 18 বলছে কি কে কে স্বীকৃতি দিতে পারে। 19 হচ্ছে রিলেশন মাস্ট বি প্রুফ। আই রিপিট, ইংলিশটা আপনার ভালো বুঝেন, বাংলার সাহেব নেক্সট। ওখানে যে এখন দেখেন এখানে শর্ট করে ইংলিশটা শর্ট। রিলেশন মাস্ট বি প্রুফ, রিলেশন মানে সম্পর্ক, মাস্ট বি প্রুফ। যার সাথে মামলার সম্পর্ক রয়েছে সেই কি প্রমাণ করবে? প্রমাণ কি করবে? স্বীকৃতি দিবে। প্রমাণ কি? এখানে স্বীকৃতি, সবই তো প্রাসঙ্গিক বিষয়, স্বীকৃতি দিবে। অন্য কিছু বিষয় স্বীকৃতি। আমরা যে আমরা যে যে অধ্যায়গুলো পড়ে যাচ্ছে আপনাদের সামনে, আমরা কিন্তু কোন অধ্যায় আছি বলতে পারবেন? আমরা আছি প্রাসঙ্গিক বিষয়, ঘটনার বিষয়। মানে আমরা ঘটনা, এখনো কিন্তু ঘটনার ভিতরে পড়ে রয়েছি। কি প্রমাণ করতে হবে? হোয়াট ইজ প্রুফ? কি প্রমাণ করতে হবে? হোয়াট ইজ প্রুফ? আচ্ছা। 20 রেফারেন্স বাই পার্টি, মনোযোগ দেন। ডিপি ডাবল আর এ, ডিপি ডাবল আর এর ফর্মুলাটা এটা মনে রাখবেন, ট্রিকটা। আর তো হচ্ছে রেফারেন্স বাই পার্টি। এই রেফারেন্স মানে কি? আমি যদি রফিকরে বলি, আমি আমার কোম্পানিতে, আমি আমি একটা কোম্পানি নিয়ে আসছি, এখন কোন একটা পণ্য বা কোন একটা প্রোডাক্ট অথবা কোন একটা যে কোনো বিষয়, হয়তো একটা ফার্ম নিয়ে আসছি। মনোযোগ দেন। রফিক, রাজু, রাজু কই? রাজু ক্লাস, রাজু আছে? না, রাজু ভাই একটু নাই স্যার, সমস্যা নাই স্যার, বাইরে ইয়েতে ক্লাসটা আছে, কিন্তু গাড়িতে আছে রাজুর স্যার। জন্যই নেওয়া, ক্লাসটা কিন্তু রাজুর জন্যই নেওয়া, রাজুই ঠিক আছে। অ্যাবসেন্ট। পরে ক্লাসটা শেষ করে ঠিক। বলবেন স্যার যে ভিডিওটা আজকে করছে আপনার জন্য পানিশমেন্ট, এটা আপনি পুরোটা দেখে স্যারকে হুম। রিপোর্ট করবেন হুম। এবং সকলে উপকার লাগবে। ঠিক আছে। এই ক্লাসটা প্রায় জি স্যার। তৃতীয়বারের মতো রিভিশন দিচ্ছি। আমি জানি যে আপনাদের কোথায় কোথায় জি সমস্যা স্যার। হচ্ছে। তাহলে রেফারেন্স বাই পার্টি মানে কি? আমি যখন রফিককে বললাম, এই কথা বলবেন না, আমি যখন রফিককে বললাম, রফিক তুমি এই 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 প্রতিষ্ঠানে তুমি থাকবা বা এই ফার্মে তুমি থাকবা। এখন একটা ব্যক্তি যখন আসলো একটা গরু কিনতে বা একটা কোনো প্রোডাক্ট বা যে কোনো একটা পণ্য নিতে, যে কোনো একটা চুক্তি করতে বা কোনো একটা বিষয় জানার জন্য, এখন সরাসরি রফিকরে বললো, আমাকে জিজ্ঞেস করলো, মুস্তাফিজকে জিজ্ঞেস করলো যে স্যার
আমি এটা নিতে চাই, এটা কেমন হবে? পর আমি কি করলাম, রেফারেন্স দিলাম। কার রেফারেন্স দিলাম? রফিকের রেফারেন্স দিলাম, যে আপনি ওনাকে জিজ্ঞেস করেন, সে সব জানে। এখন ঘোড়াটি সুস্থ কিনা এখন রফিকই জানে। তো রফিক যদি বলে হ্যাঁ সুস্থ, তার মানে কি আমার স্বীকৃতিটা কে দিল? আমি যে সুস্থ কিনা তো আমি জানি, বাট আমি যাকে রেফারেন্স দিলাম সে তো যে বললে আমার স্বীকৃতি দেওয়া হয়ে যাবে। তার মানে রেফারেন্স যখন, সেই স্বীকৃতি তার প্রাসঙ্গিক হবে। বুঝতে পারছেন বিষয়টা? আমি নির্ভরযোগ্য ব্যক্তি। হ্যাঁ, নির্ভরযোগ্য রেফারেন্স। ব্যক্তি। হ্যাঁ, রাইট, নির্ভরযোগ্য ব্যক্তি যাকে ব্যক্ত করবে তার তথ্যটা। এই বিষয়গুলা আমরা একটু যখন যাবো, আগে মেইন বিষয় দেখেন। এখনো কথা বলতে আছে, আমি ক্লাস করাচ্ছি, এর কথা বলবো, কি আর বলবো, রেকর্ড হচ্ছে, তারপর এত বিরক্ত লাগে। আপনারা এখানে বসে ক্লাস নেন, বা আপনারা দেখেন কথা বলে, যখন ক্লাস নিতে দেখেন কথা বলে, একদম খুবই ডিস্টারবেন্সেস। এখন আসেন 21, এগেইনস্ট দ্য মেকার, এগেইনস্ট অর্থাৎ স্বীকৃতি যিনি দিবেন, এই স্বীকৃতি তার বিরুদ্ধে যাবে। মানে একমাত্র এখানে আমরা করবো, স্বীকৃতি দিলেও তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। ক্ষেত্র বিষয়ে ভিন্ন কিছু কিছু হতে পারে পরে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে এই স্বাক্ষরে 21 দ্বারা স্বীকৃতি তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। তাহলে আমি একবার রিপিট করি। আমি কিন্তু খুব শর্ট করে দিছি, এরপর আর কোনো শর্ট না। আমার মনে হয় না এখান থেকে আপনারা আর কোনো ভুলে যাবেন। 17 হচ্ছে স্বীকৃতির সংজ্ঞা, 18 হচ্ছে পার্টি, কে কি স্বীকৃতি দিবে, পার্টি দিবে, এজেন্ট দিবে, প্রতিনিধি মূল্য দিবে, মামলা যার স্বার্থ রয়েছে সংশ্লিষ্ট রয়েছে, স্বার্থ সংশ্লিষ্ট রয়েছে বিষয়বস্তুতে স্বার্থ সংশ্লিষ্ট সে দিবে। 19-এ বলছে রিলেশন উইথ মাস্ট বি প্রো, এবং যার সাথে মামলা সম্পর্ক রয়েছে সে দিবে। এবং 20-এ বলছে রেফারেন্স বা পার্টি থাকবে, যে ব্যক্তির যার উল্লেখ করবে সরাসরি উল্লেখ করে দিবে যে অমুক ব্যক্তি জানে, এরকম কোনো কিছু থাকবে। আর 21 হচ্ছে স্বীকৃতি, স্বীকৃতি যিনি দিবে তার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। এখন আসেন 17, 18, আপনারা কিন্তু ক্লাস করছেন, আমি কিন্তু জাস্ট একটু আপনাদের খুবই আটটুকু ঝালাই করে দিচ্ছি আপনাদেরকে। প্রত্যেকটা দ্বারা পার্থক্যটাকে, 17-এর সাথে 18 পার্থক্য কি, 18-এর সাথে 19-এর পার্থক্য, 19-এর সাথে 20-এর পার্থক্য, 20-এর সাথে 21-এর পার্থক্য কি, এটা যখন আপনি জানতে পারবেন, আপনারা কিন্তু, আমার কাছে মনে হলো আপনারা এই 17, 18, 19, 20-এর পার্থক্য ধরতে পারেন না, সবগুলো একই ক্যাটাগরি নিয়ে ফেলতেছেন। আমার কাছে মনে হচ্ছে একই একই ডালের ভিতরে দিয়ে লবণ পেঁয়াজ সব গুলাই খেলে খাই ফেলতেছেন, আমার কাছে মনে হচ্ছে। তাহলে 17 আমরা কি স্বীকৃতির সংজ্ঞা দেখলাম, মূল বিষয়। আর কে বক্তব্য দেয়, স্বীকৃতি কে দেয়, যে কেউ। আমি কিন্তু বললাম স্বীকৃতির সংজ্ঞা তো এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য, তাই নয় কি? এখন বিশেষ দিকটা কি, শুধু সংজ্ঞা। আমরা যদি এটাকে ওইভাবে নেই, এটা কে স্বীকৃতি দিচ্ছে, যে কেউ। আর বিশেষ দিকটা হচ্ছে কি, এটা হচ্ছে শুধু সংজ্ঞা। 18 আসি, 18 হচ্ছে পার্টি বা এজেন্ট। আমরা শুধু পার্টি এজেন্ট নয়, এখানে সংশ্লিষ্ট স্বার্থ সংশ্লিষ্ট যে ব্যক্তি রয়েছে, এজেন্ট রয়েছে, পার্টি রয়েছে, যেটা বললো। আর কে বক্তব্য দিবে, পার্টি দিবে, এজেন্ট দিবে, মামলা প্রতিনিধিত্ব, মামলার সাথে যার রয়েছে প্রতিনিধিত্ব করবে সে দিবে, একজন লয়ার দিবে, যেই দেখ যাকে আদালত অনুমোদন দিবে, যাদের যাদের সে তার দিবে। এখন এটা বিশেষ দিক কি, এই যে যারা পার্টি হবেন, এজেন্ট হবেন, এজেন্ট থেকে প্রতিনিধি হচ্ছেন, অবশ্যই বিশেষ দিক হচ্ছে উইল বি অ্যাপ্রুভাল থাকবে কি, বাই কোর্ট, আদালতের অনুমোদন থাকবে। এটা একটা মনে রাখবেন সবসময়, এটা 18। তাহলে 17-এর সাথে 18 পার্থক্য দিয়ে লাভ নাই। বাট এখন 17 যার সংজ্ঞা, বক্তব্য যে কেউ দিবে, বিশেষ শুধু সংজ্ঞার কথা বলে। 18 হচ্ছে কে কে দিবে, কে কে স্বীকৃতি দিতে পারে, পার্টি দিবে, এজেন্ট দিবে, মামলা সংশ্লিষ্ট স্বার্থ সংশ্লিষ্ট বিষয়বস্তু সে দিবে। আচ্ছা, 19, 19টা বলছিলাম কি, রিলেশন মাস্ট বি প্রুফ, সম্পর্ক প্রমাণযোগ্য, যেন যার সাথে যার সম্পর্ক রয়েছে। এখন এখানে ব্যক্তি হতে পারে, এজেন্ট হতে পারে, অংশীদার হতে পারে, যাকে যার সাথে মানুষ সম্পর্ক রয়েছে, যার দায়িত্বে রয়েছে। 19 বলছিলাম কি, যে রিলেশন মাস্ট বি প্রুফ, সম্পর্ক তো থাকবে, যেমন আমি আমার স্ত্রীর সাথে বলবো স্ত্রীর সম্পর্ক। তারপরে যার সাথে বৈধ প্রতিনিধি যদি মনে করে যে কোম্পানির সাথে নিয়োগ করলে সে বৈধ কিনা। আর সবসময় খেয়াল রাখবেন, 19 দ্বারা একটা জিনিস খেয়াল রাখবেন, মাস্ট বি রেসপন্সিবিলিটি, তার দায়িত্বে থাকতে হবে। যে কোম্পানি থাকবে তার দায়িত্বে থাকবে, মানে যে এমডি থাকলো, এখন এমডি যে থাকলো, এখন এমডি যে থাকলে এমডির পর একজন যে তার পরিচালক সহকারী বা তাদের যে পর্যায়ক্রমে যে দায়িত্বগুলো থাকবে, ওই কোম্পানির দায়িত্ব থাকতে হবে। এখন অন্য থার্ড পার্টি এসে এখানে অংশগ্রহণ করতে পারবে না। এটাই বলতে 19-এ একটা দায়িত্বের কথা বলা রয়েছে, খেয়াল রাখবেন। সিম্পল সিম্পল পার্থক্য ভাই, এত কঠিন ভাবে নিবেন না। ধারা মনে না করলে গ্রুপ স্টাডি আছে, এরপর তো আমরা আছি। এই যে আপনাদের শেষ পর্যন্ত না পাই, আমি ভাষ্য নিয়ে বসি, দেখেন বের করতে চাইছিলাম না, তো এখন দেখতেছি যে আপনারা একদম একটু স্লিপ অফ টার্ন হচ্ছে। এখন 20টা বলেই দিল একজন, যে নির্ভর ব্যক্তি, যাকে ব্যক্ত নির্ভর করবে, যার উপর নির্ভর করে, যে আমি তার যার উপর, আমি যে কোম্পানিটা চালাই, যার উপর আমি বিশ্বাস করি। এখন আমি রফিকের উপরে ক্লাসটা নিয়ে মোটামুটি আমি স্যাটিসফ্যাকশন, কার উপর আমি যে প্রশ্ন করি, এটা কোন ধারায় যাবে, আমার বক্তব্যটা কে দিবে, আমি যে বলি স্বীকৃতি কে দিবে, যাকে আমি যদি উল্লেখ করি, আমি যদি রফিককে উল্লেখ করি, রফিক ক্লাসটা নিবে। তাহলে রফিকের বিবৃতি কত ধারায় হবে, কত নির্ভর করতেছে কার উপরে, রফিক কত ধারায় হবে 20 স্বীকৃতিটা, ধারায়।
গুড। এই হচ্ছে এখন স্যার বিশ বিশ দ্বারা দ্বারাই পার্টির রেফারেন্স হিসেবে কাজ করে। এই যে পার্টির কিন্তু একটা রেফারেন্স হিসেবে কাজ করতেছে 20 ধারা, আমি রেফারেন্স দিলাম, রফিকি ক্লাসে ভালো জানায়, ভালো বুঝায়, এরকম, বুঝতে পারছেন? প্র্যাকটিক্যাল নিবেন। আর 21 হচ্ছে স্বীকৃতির, যেটা প্রমাণযোগ্যতা, স্বীকৃতি প্রমাণ করবে প্রমাণযোগ্যতা, স্বীকৃতি যিনি দিবেন তার সেই প্রমাণ করবে স্বীকৃতিটা আমি দিচ্ছি, কিন্তু স্বীকৃতি তার বিরুদ্ধে কি সাধারণ নিজের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। দিস ইজ এই 21 বলছে এগেনস্ট দ্য মেকার, যিনি আমি স্বীকৃতিটা তৈরি করলাম, যে আমি দিলাম, আমার স্বীকৃতি প্রমাণ তো আমিই করবো, যেটা আমার গ্রহণযোগ্যতা। বাট বিশেষ দিক হচ্ছে এটার সাধারণ নিজের বিরুদ্ধে যাবে। এটা একটা দেখেন, প্রত্যেকটা কে বক্তব্য দিচ্ছে আমি আপনাদের বুঝাই দিলাম। আবার এখানে পাশে একটা বিশেষ দিক দিচ্ছি, যেটার বিশেষ দিকটা কি, এই যে 19 দেখেন অবস্থা চলমান, যেটা বলছি, যেটা দায়িত্বে থাকবে তার অবস্থান চলমান থাকবে, ওখানে দায়িত্বে থাকবে। আর বিষয় বলে নির্ভর, পার্টির রেফারেন্স থাকবে, আমার রেফারেন্স থাকবে। আর আর মামলা যে বাদী রেফারেন্স যেটাই হোক। আর স্বীকৃতি 21 হচ্ছে স্বীকৃতি প্রদান করবে এবং স্বীকৃতির প্রমাণযোগ্যতা, আর হচ্ছে এটা নিজের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। তা আমি আশা করি যে 17 থেকে 21 পর্যন্ত একদম বেসিক এখনো বলেন যে কে বুঝেন নাই, এখনো বলেন, একজন বলেন, যে একেবারে নতুন, যে নতুন আসেন সে তো বুঝবেন না, ওখান থেকে শুরু করেন, সমস্যা নেই। আপনাদের যারা অ্যাডমিন আছেন আমরা আছি, ক্লাস নিব, টেনশন নেই। জি বলেন রফিক ভাই, এখন কি ক্লিয়ার হয়েছে আপনার? স্যার স্যার জি স্যার, সঠিক স্যার। তবে স্যার একটা করে এক্সাম্পল সাথে রাখলে মনে হয় আরো সুবিধা হবে। আমি তো উপরে উঠতেছি, আমি তো নিচে স্যার থেকে হাঁটতেছি, একুশটা আমি উদাহরণ উপরে আসতেছি জি আসতেছি। স্যার। স্যার একুশটা একটু আচ্ছা 21 স্যার একজন, একুশটা একটু উদাহরণ দিয়ে বুঝাই দেন স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আস। 18, 18 আর 19, 18 তো 19 দুটোটাই পার্টি বা এজেন্ট আচ্ছা নাকি স্যার? আসেন এখন, এখন আমরা একটু বিস্তারিত যাই, বেশ সময় নেবো না, 2-3 মিনিট করে সময় নেবো, একটু সবাই একটু স্লাইডে খেয়াল করেন, প্রত্যেকটা উদাহরণ আছে এখন। এখন একটু একটু উদাহরণ আছে, একটু মনোযোগ দেন। ক্লাসটা কি রেকর্ড হচ্ছে জানেন কেউ? আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা এখন আসেন উপর হচ্ছে দিক থেকে, স্যার, রেকর্ড হচ্ছে। এখন ক্লিয়ার হয়ে যাবেন। আমি শোনেন, এই ক্লাসগুলো আমি মনে করেন না যে আমি বিরক্ত হই, আপনাদের যে পর্যন্ত আপনারা আন্ডারস্ট্যান্ডিং না করতেছেন হলে আমি যাব না, হলে যাবেন আপনি। অতএব আপনাকে আমি একটা আসলো একটা ট্যাবলেট ধরাই দিলাম, সাময়িকভাবে ভালো হইলেন, কিন্তু না, ভালো হইতে হবে পার্মানেন্ট ভাবে, যাতে সব সারা জীবন মনে থাকে জি যে এটা স্যার। ওখানে পড়ছিলাম। তাহলে আমরা আবার স্লাইডে দেখতে পাচ্ছেন, আবার স্লাইডে আমরা দেখতে পাচ্ছি 17 ধারা স্বীকৃতি সংজ্ঞা বলেছিলাম, যে এখন ওইটা ওই চিত্রটা মনে রাখবেন, নিচে থেকে যে দুইটা আমি স্লাইড করে নিয়েছি পার্থক্য বুঝাইছি, ওইটা আপনার মাথায় রাখবেন। তা আমরা স্বীকৃতির ক্ষেত্রে বলছিলাম কি, একটা হচ্ছে মৌখিক, আর হচ্ছে লিখিত, আর ডিজিটাল রেকর্ড, এই তিনের বুঝি নাই, বোঝা যাচ্ছে না? ঠিক আছে, এখন ঠিক আছে। জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা জি স্যার। আমি স্বীকৃতিটা কি বলেছিলাম, একটা হচ্ছে ওরাল মৌখিক যেটা দিব, আর একটা লিখিত দিব, আর একটা ডিজিটাল রেকর্ড। ডিজিটাল রেকর্ড কি হতে পারে, সেটা হচ্ছে মোবাইল ফোন, আই টক টু দা ওভার দা টেলিফোন, এনিওয়ান এনি পারসন হতে পারে। তো এটা একটা ডিজিটাল রেকর্ড হতে পারে, দলিলেও ডিজিটাল রেকর্ড, দলিলের যে ডিজিটাল রেকর্ডে সার্ভে বা বিভিন্ন কিছু এটার সাথে ইনক্লুড হতে পারে। এই তিনটি বিষয় যদি কোনো বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়কে কোনোভাবে ধারণা করা হয় বা অনুমান প্রকাশিত করা হয় বা অনুমান সিদ্ধান্তের সূচনা করে, এটাই হচ্ছে স্বীকৃতি। আমরা সাক্ষর 17-23 ধারা আপনার শীটে খুব চমৎকার ভাবে শীটটা আমরা দিয়েছিলাম, ওখান থেকে আমি শর্ট করছি, ওখানে আপনাদের আছে পিডিএফ, এখানে দরকার নেই। আমরা এখানে কি কি দিয়েছিলাম, সহজভাবে বলছিলাম যে এটা মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, ইলেকট্রনিক বা ডিজিটাল রেকর্ড হতে পারে। এই তো এগুলো হচ্ছে প্রাসঙ্গিক। এখানে আমার 17 ধারা নেই কোনো অবজেকশন, এখন 18 আসে, যে একটু আগে বলেন 18-19 প্রশ্ন করছি প্রথমেই, যে এই অ্যাডমিশন কে কে দিতে পারে, বুঝতে পারছেন? এখন যে বলি হু উইল বি অ্যাডমিশন ইন দিস কোর্স অর ইন দিস গ্রুপ অর ইন দিস স্টাডি গ্রুপ, আমি যে বলি যে এই গ্রুপে, এখন আমি প্রশ্ন করছি অ্যাডমিশন, অনেকে বুঝবেন যে এই গ্রুপে স্যার কে কে ভর্তি হইতে চায়, অ্যাডমিশন মানে ভর্তি না, অ্যাডমিশন হচ্ছে এখানে স্বীকৃতি। তো এখানে কে কে স্বীকৃতি দিবে, আমি যদি একটু আর একটু নিচের দিকে যাই, দেখেন এখানে একটু বড় করে আপনাদের দেখেন মেন বইয়ে যেটা আছে আপনাদের আজকে তুলে ধরছি, আমি এখন ম্যাক্সিমাম চেষ্টা করবো মেন বইয়ের এগুলা চিত্রগুলো নিয়ে আসার জন্য, সময় স্বল্পতার কারণে একটু পারতেছি না আর কি, একা কাজ করি। স্বীকৃতি দেখেন এখানে কে কে স্বীকৃতি দেবে, মনোযোগ দেন। প্রথম দেখেন মামলার পক্ষ, আমি কিন্তু একটা ইন্টার দিব, দেখেন প্রথম হচ্ছে মামলার পক্ষ, তার প্রতিনিধি কর্তৃক জি স্যার। প্রতিনিধিত্বমূলক চরিত্র বাদী, আপনারা দেখবেন মেন বই, আপনার মেন বই, আমরা তো মেন বইয়ের বাইরে যেতে পারবো না। তারপর বলছে মামলার বিষয়বস্তুতে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি কর্তৃক যার নিকট হইতে স্বার্থ করতে, কোনো একটা মামলা যদি স্বার্থ স্বার্থ সংশ্লিষ্ট থাকে, পার্টি এখানে যখন এই যে আপনার দেওয়ানি মামলাগুলো পার্টি অনেকগুলো থাকে, অনেকগুলো পার্টি থাকে, একজনে তো ব্যবসা বাণিজ্য করে না,
বুঝতে পারছেন? সবসময় খেয়াল রাখবেন যে পার্টির সাথে অনেকে জড়িত থাকে। এখন দেওয়ানি বিষয়গুলো তো আমরা জানি না, এগুলো আদালতের কার্যক্রম। 17 থেকে 23 পর্যন্ত আদালতের কার্যক্রম, কিন্তু কিছু কিছু পরীক্ষায় আমাদের জানতে হয় 21 ধারা থেকে আসে, বাট এগুলো তো আমরা না জেনে যাইতে পারবো না। এগুলো আমাদের থানা লেভেলে গেলে আমাদের কাজ করতে হয়। অনেক সময় যে আপনাদের দেখবেন অনেক আপনাদের হুম। যারা দারোগা হবেন দেখবেন ওই যে মামলাগুলো বিভিন্ন কোম্পানির বিভিন্ন মামলা, কর্পোরেট কিছু মামলা আছে, এগুলোর অনেক কিছু নিতে হয়, আদালত নির্ধারণ করে দেয়। বুঝতে পারছেন? তো এগুলো কিছু জানতে হয় আমাদের। অথবা অথবা পক্ষের প্রতিনিধি, এখানে একটা কথা বলবো, এখানে হচ্ছে পক্ষের প্রতিনিধি, মনে করতে আদালত যাকে সংশ্লিষ্ট অবস্থায় পক্ষের এই যে এখানে দেখেন আমি যেটা বলছি, এখানে একটা কথা আসছে যে আদালত যাহাকে সংশ্লিষ্ট, যাদের উপরে পড়লেন, পার্টি পাইলেন, এজেন্ট পাইলেন, প্রতিনিধি পাইলেন, মামলা স্বার্থে সংশ্লিষ্ট, 2-3টা পয়েন্ট লিখবেন ভাই, এত দরকার নেই। স্বীকৃতিটা সংজ্ঞা সকলে স্বীকৃতি দিতে পারে, বাট এখানে বলছে সকলে, বাট স্পেসিফিক ভাবে ভাগ করে দিছে। পক্ষের প্রতিনিধি এখন স্বীকৃতিটা যে দিবে, এখন আদালত কি করবে, এটাকে ওনাদেরকে সংশ্লিষ্ট অবস্থায় উক্ত পক্ষের প্রতিনিধি হিসেবে বিবৃতি দেওয়ার জন্য যে স্টেটমেন্টটা দিবে, ওরাল বা রিটেন বা ডকুমেন্টারি, যেটাই হোক, ডিজিটাল, প্রকাশ্যে বা অপ্রকাশ্যে, যেটা হোক প্রকাশ্য বা ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি, এখানে গোপন অপ্রকাশ্য বুঝেন না, এটা বলছে ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি ক্ষমতাপ্রাপ্ত বলিয়া মনে করেন যে আদালত যদি, এটা অবশ্যই আদালত ক্ষমতা ক্ষমতা দিবেনি, আদালতের অনুমোদন তো থাকবেই। তিনি কোন বিবৃতি দিলে তার এই যে ব্যক্তিরা, আদালতের অনুমোদন নেই, তারা এই যে ব্যক্তিগুলো রয়েছেন একই ইয়া থেকে, ক্লাস